জনগণের পার্টি হয় যে আমরা গেলে ভালো শাসন দিব। বাংলাদেশে ইন দ্য নেম অফ কনস্টিটিউশন যেটা হয়েছে, তবে কিন্তু যদি ইফ এগুলা দিয়ে আমাদের পাওয়ারটাকে, জনগণের পাওয়ারটাকে শোষণ করা হয়েছিল, সেটাকে ভাঙার জন্যই মূলত জুলাই অভ্যুত্থান বিপ্লব আমাদেরকে সুযোগ করে দিয়েছে। তো এই রিফর্মগুলো করে বাংলাদেশের মানুষের, যেটা উনি বলতেছেন যে ডিরেক্ট ম্যান্ডেট টু দ্য পিপল, যেটা আমরা গণভোট থেকে ডিরেক্ট ম্যান্ডেট বলে, আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ম্যান্ডেট, সেটা হচ্ছে আমাদের পার্লামেন্টারি 300 আসনে। সেই ডিরেক্ট ম্যান্ডেটকে অস্বীকার করলে জনগণের অভিপ্রায়কে অস্বীকার করা হয়, রাষ্ট্র চালানোর যে সোশ্যাল কন্ট্রাক্ট বলে সেটা কাইন্ড অফ ভায়োলেশন হয়ে যায়। তো সেই জায়গা থেকে এনসিপি বরাবরই এই রিফর্ম এজেন্ডাকে এই জন্য এনেছে যে বাংলাদেশ এইভাবে চলতে পারে না, আর আমরা সেকেন্ড অটোক্রেটর দেখতে চাই না, সেকেন্ড ফেসিজমও আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। এজন্য 11 দলীয় ঐক্য যেভাবে বাংলাদেশের মানুষের ভয়েস নিয়ে কাজ করতেছে, আমরা সর্বদাই সংসদের ভিতরে বাহিরে মিডিয়াতে যেখানে সুযোগ রয়েছে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলবো। বাংলাদেশের মানুষের মধ্যে মানবাধিকার কমিশনের বিষয়টা হয়তো একটু অ্যাড্রেস করেন নাই, এটা বিগ ইস্যু যেটা একদম হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, এবং ওনাদেরই বক্তব্য, আমি যদি ভুল না করে থাকি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি ওনার সোশ্যাল মিডিয়াতে মোস্ট প্রবাবলি 2023 সালের 27শে আগস্ট পোস্ট করেছিলেন যে কিভাবে মানবাধিকার কমিশন গঠন হবে অ্যাকর্ডিং টু দ্য ইউএন চার্টার, যেটা এই অধ্যাদেশটা যেভাবে করা হয়েছে ইটস লাইক ইউএন চার্টার। তার মানে উনি যদি ওনার কমিটমেন্টের কথাও ধরেন, উনি যেটা চেয়েছিলেন সেটা অধ্যাদেশ আকারে যখন আইন হয়েছে, সেটাকে ওনারা কিন্তু এখন রিফ্রেম করে নতুন করে বাতিল করে ল্যাপস করে দেওয়ার চেষ্টা করলো, এবং আইনটা করলো না, আপনারা দেখেছেন। কালেকটিভলি আমার কাছে মনে হয় বিএনপি এক ধরনের মধুর ছলনা করেছেন, কাইন্ড অফ আমাদেরকে বলেছেন আমরা এটা করব, সাইন করেছি, এবং একটা পর্যায়ে গিয়ে তারা ওটা থেকে সরে ইউটার্ন, যেটা উনি বলেন সেরকম হয়েছে। আমরা বিশ্বাস করি একটা পলিটিক্যাল বিষয় পলিটিক্যালি সলিউশন করতে হয়। এটাকে ওনাদেরকে আমরা আহ্বান জানাবো এনসিপির পক্ষ থেকে এবং 11 দলের পক্ষ থেকে, লেট আস সিট টুগেদার, এবং অবশ্যই এই সংবিধান সংস্কার পরিশোধ করেই সংশোধন করতে হবে, না হলে সম্ভব না। কারণ মানুষ এটা বোঝে না যে সংবিধান পরিবর্তন করতে গেলে পরিশোধ লাগবে, আর যদি উইদিন করতে চান সেটা সংশোধন হবে, তখন আমাদের এই সংসদের পাওয়ার নাই সংবিধানকে কমপ্লিটলি মৌলিক বিষয় চেঞ্জ করার। আদারওয়াইজ সাবজেক্ট টু দ্য কোর্টে গিয়ে আমরা এটাকে চেঞ্জ হবে। পঞ্চম সংশোধনী চেঞ্জ হয়েছে, 13তম